এতদিনও পর্যন্ত অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল নিয়ে যে নিয়ম ছিল সেটা এখন বদলাতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে। সেখানে বলা হচ্ছে যে নতুন শিক্ষানীতি অনুযায়ী অষ্টম শ্রেণী পর্যন্ত ফিরছে পাস ফেল। অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল না করার নীতি প্রত্যাহার করলো কেন্দ্র। এবার থেকে পঞ্চম আর অষ্টম শ্রেণীতে হবে পরীক্ষায় পাস করতে হবে, না পারলে আর একবার 2 মাসের মধ্যে সুযোগ পাবে সেই পরীক্ষার্থী। এখানে আরেকটি বিষয় সংযোজন করা হয়েছে, সেই শিক্ষার্থীকে কোনোভাবেই স্কুল থেকে বহিষ্কার করা যাবে না। বারবার সে ফেল করলে বারবার তাকে কিন্তু পরীক্ষায় বসার সুযোগ দেবে বিদ্যালয়। চলুন এই বিষয়ে কি বিস্তারিত আপডেট পাওয়া যাচ্ছে একটু দেখে নেওয়া যাক। এবং অষ্টম শ্রেণীতে ফের পাস ফেল ফেরাতে চলেছে কেন্দ্র। শিক্ষার অধিকার আইনে ফের বদল আনতে চলেছে মোদী সরকার। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফের পাস ফেল ফেরাতে চলেছে কেন্দ্র। শিক্ষার অধিকার আইনে ফের বদল আনতে চলেছে মোদী সরকার। অকৃতকার্য হওয়া পড়ুয়াদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। 2 মাসের মধ্যে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে অকৃতকার্য যারা পড়ুয়া থাকবে। আর দ্বিতীয়বার পরীক্ষায়ও যদি তারা ব্যর্থ হয় তবে ফেল হিসেবেই গণ্য করা হবে। এই সিদ্ধান্তই কিন্তু নেওয়া হচ্ছে। অষ্টম এবং পঞ্চম শ্রেণীতে আবারও পাস ফেল প্রথা ফেরাতে চলেছে কেন্দ্র। केंद्रीय शिक्षा सचिव 8वीं में और 8वीं में हर प्रयास करने के पश्चात यदि डिटेंशन करने की आवश्यकता पड़े तो डिटेन किया जाए, लेकिन उसमें यह भी प्रावधान किया गया है कि 8वीं कक्षा तक किसी भी बच्चे को हमारे स्कूलों से निष्कासित नहीं किया जाए। तो हम एक्सेस तो चाहते हैं, लेकिन राष्ट्रीय शिक्षा नीति के तहत हम ये भी चाहते हैं कि हर बच्चे का लर्निंग आउटकम कहीं बेहतर हो, उम्दा हो, और इसको प्रयास में लाने के लिए वैसे बच्चों के लिए जो पढ़ाई में शायद किसी कारणवश उतने अच्छे नहीं हैं उस पर विशेष ध्यान भी दिया जा सकेगा। और ये रूल्स में जो बदलाव लाए गए हैं इससे ये संभव हो सकेगा। तो मैं समझता हूँ इससे हमारे सभी बच्चों के लर्निंग आउटकम्स को हम बेहतर बना पाने में सफल हो पाएंगे। যেহেতু আমাদের দেশের শিক্ষানীতি যুগ্ম তালিকায় রয়েছে, তাই এখন দেখার পালা যে আমাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গ সরকার এই নীতি কতটা মানে সেটাই এখন দেখার পালা। পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেলে আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। ধন্যবাদ।